শুভেন্দুর পাশাপাশি মঙ্গলবার সন্দেশখালীতে যান সিপিআই নেত্রী বৃন্দা কারাত, কিন্তু সন্দেশখালীতে পৌঁছানোর আগেই ধামাখালীতে আটকে দেওয়া হলো রাজ্যসভার প্রাক্তন সাংসদ বৃন্দা কারাতকে। পুলিশ আধিকারিক জানান, শান্তি শৃঙ্খলা রক্ষার সাথে তাদের ঢুকতে দেওয়া হয়নি। পুলিশি বাধার পরে বৃন্দা কারাত জানিয়েছেন, কয়েকদিন আগে সন্দেশখালীর মহিলারা তাদের কথা শোনার জন্য সন্দেশখালীতে আসতে বলেন সিপিআই নেত্রী বৃন্দা কারাতকে। পুলিশের বক্তব্য, বৃন্দা সহ সিপিআই এর মহিলা ব্রিগেড সেখানে গেলে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতে পারে। তারপরে বৃন্দা প্রশ্ন তোলেন, সন্দেশখালীতে যখন দিনের পর দিন নারী নির্যাতন চলছিল তখন কোথায় ছিল পুলিশ? গত রবিবার সন্দেশখালীর 4টি জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল ধীরে ধীরে 144 ধারা প্রত্যাহার করা হবে, কিন্তু মঙ্গলবার থেকে আবার 12 জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, মঙ্গলবার শুভেন্দু বৃন্দাকে আটকাতেই নতুন 144 ধারা জারি করেছে প্রশাসন। পক্ষ থেকে আপামর গ্রামবাসীকে আপামর জনগণকে বিশেষভাবে জানানো যাচ্ছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে আমরা এসছি মেয়েদের সাথে কথা বলতে, আর আমরা এটা পরিষ্কার আমরা বলেছি কি মেয়েরা আমাদের সাথে কালকে কথা বলেছে, আমাদের ডেকেছে, বলেছে কি আমরা আমাদের কথা শোনাতে চাই, কথা শোনাতে দেবে না। এটা হচ্ছে টিএমসি রাজ, বলছে ব্রিচ অফ পিস। আরে যখন মেয়েদের রাত্রিরে ডেকে ডেকে সেক্সুয়াল অ্যাসল্ট করেছে তখন কোনো ব্রিচ অফ পিস ছিল না। যখন শাহজাহান এদিকে ওইদিকে ঘুরছে তখন ব্রিচ অফ পিস হচ্ছে না। আর আমরা যখন মেয়েদের সাথে দেখা করার জন্য যেতে চাই, আমাদের কোনো পলিটিক্যাল মোটিভ নেই, আমরা মেয়েদের সাথে দেখা করতে চাই, ওরা করতে দিচ্ছে না। দিস ইজ এ শেম। ঠিক যোগী আদিত্যনাথ যা করেছিল হাথরসের সময়, আমাদের যেতে দেয়নি দলিত মেয়ের পরিবারের সাথে দেখা করতে। আদিত্যনাথ এক্স্যাক্টলি এটা করেছে যা আজকে টিএমসি গভর্নমেন্ট করছে।